একদম সহজ পদ্ধতিতে বাড়িতে সুজি দিয়ে ভাপা পিঠের রেসিপি আজকে করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কিচেন অফ সোনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে একটা বাটির মধ্যে 1.5 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি আর 3 চামচ চিনি নিয়ে নিয়েছি। মিষ্টিটা এখানে একটু তুলনামূলক কম ব্যবহার করবেন, তাহলে খেতে বেশি ভালো হবে। হাফ চামচেরও কম দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। 10 টাকার যে আমুলের প্যাকেট হয় সেই প্যাকেটটাই একটা ব্যবহার করেছি, আর হাফ চামচ দিয়েছি বেকিং পাউডার। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার যদি ঘরে না থাকে, তার বদলে আপনারা এখানে ইনো ব্যবহার করতে পারেন। আগে থেকে জাল দিয়ে রাখা ঠান্ডা করা দুধ আমি এখানে 1.5 কাপ নিয়ে নিয়েছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। 15 থেকে 20 মিনিটের জন্য এখন রেস্টে রেখে দেবো, যাতে সুজিটা বেশ ভালোভাবে ফুলে ওঠে। এখন ব্যাটারটা যতটা পাতলা মনে হচ্ছে ততটা থাকবে না। ততক্ষণে একটা পুর বানিয়ে নিই। 1 মুঠো নারকেল কোড়া নিয়ে নিয়েছি, তার মধ্যে কিছুটা পরিমাণ গুড় নিয়ে নিলাম। এবার গুড়টাকে নারকেলের সাথে ভালো করে মেখে নিয়েছি। আমি এখানে আপনাদের 15 মিনিট পর দেখাচ্ছি। সুজিটা কিন্তু এখানে বেশ ভালো ফুলে গেছে। আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। স্টিলের 2টো ছোট বাটি নিয়ে নিয়েছি। এগুলোর মধ্যে সামান্য পরিমাণ সাদা তেল ব্রাশ করে নিয়েছি। প্রথমে বাটিটার মধ্যে 1 হাতা ব্যাটার দিয়ে দেব। তার উপরে বেশ খানিকটা নারকেলের পুর বসিয়ে দেব। এরকম একটু চ্যাপ্টা করে দিলে নারকেলের পুরটা কিন্তু চারিদিকে ছড়িয়ে যায় ভালো, আর পিঠেটা খেতেও বেশি ভালো হয়। তার উপর দিয়ে আরেক হাতা ব্যাটার দিয়ে দিলাম। বাটিটা কিন্তু পুরো ভর্তি করা যাবে না। আর একটা বাটিতেও আরেক হাতা ব্যাটার নিয়ে নিয়েছি, তার উপরে বেশ খানিকটা নারকেলের পুর দিয়ে দিয়েছি। তার উপর দিয়ে আরেক হাতা ব্যাটার দিয়ে দিয়েছি। এখন বাটিটা কিন্তু আমি পুরো ভর্তি করিনি, কিছুটা ফাঁকা রেখেছি, কারণ পিঠেটা যখন হয়ে যাবে বেশ খানিকটা কিন্তু ফুলে উঠবে, তখন বাটি থেকে বেরিয়ে যাওয়ার চান্স থেকে যায়। বাটিগুলোকে প্রথমে একটু নাড়িয়ে সেট করে নিলাম। উপর দিয়ে দিয়ে দিলাম কয়েকটা কিশমিশ আর কাজু। কড়াইতে বেশ খানিকটা জল বসিয়ে দিয়েছি। জলের উপরে এরকম একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। জলটা ফুটে উঠলে একটা ফুটো ফুটো থালা স্ট্যান্ডের উপরে বসিয়ে তার উপরে বাটি দুটোকে বসিয়ে দিয়েছি। এরকম ছোট ছোট বাটি দিয়ে আমি বাটি দুটোকে ঢেকে দিয়েছি। আপনাদের কাছে বড় থালা থাকলে পুরো কড়াইটাকে ঢেকে দেবেন। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। 15 থেকে 20 মিনিট পর একটু ঠান্ডা হলে বাটিটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন পিঠেগুলো কত সুন্দর ফুলে উঠেছে। এখন বাটি দুটোকে নিচে নামিয়ে নেব। একটা ছুরি দিয়ে প্রথমে বাটির সাইডটা আগে একটু ঘুরিয়ে নেব, তাহলে খুব সহজেই বাটি থেকে আলগা হয়ে যাবে। দেখুন একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি। এখন মাঝখান থেকে পিস করে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সুজি দিয়ে ভাপা পিঠে। একবার হলেও এইভাবে বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খেতে অসম্ভব সুন্দর হয়। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।